হ্যালো ভিউয়ার্স, দেখুন চিচিঙ্গা নিয়ে এসেছি। চিচিঙ্গাগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, কলা, কাঁকরোল। এগুলো আমি সিদ্ধ দিব, ভর্তা করব। দেখুন চিচিঙ্গাগুলো আর ডাল দিয়ে আমি ঘন্ট রান্না করব। আজকে আমার গ্যাস আনতে দেরি হচ্ছে, বাজার থেকে গ্যাস আনতে হবে, তাই রাইস কুকারে আমি রান্না করছি। দেখুন কিভাবে রাইস কুকারে রান্না করে নিলাম। কড়াইতে তেল আর শুকনো মরিচ জিরে দিয়ে রাইস কুকারে আর কি দিয়ে মুগ ডালটা, কাঁচা মুগ ডাল আমি ধুয়ে একটু ভেজে নিলাম রাইস কুকারে। তারপরে আমি দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো। আর এদিকে আমি ভর্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি ইন্ডাকশনে। দেখুন কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম ঘি। হাত দিয়ে মেখে ঘির উপর দিয়ে কলা ভর্তাটা আমি তৈরি করে নিলাম। এদিকে আমার কাঁকরোল আর কাঁচামরিচ দিয়ে একটু মেখে লবণ দিয়ে দিলাম সরিষার তেল। এইটাকেও আমি পাকা ভর্তা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে ভালো করে একটু শক্ত করে নেব। দেখুন কলা ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে কাঁকরোল ভর্তাটাও দিয়ে দেব ফ্রাই প্যানে। আর এরপরে আমি আরেকটা ভর্তা বানাবো, তার জন্য নিয়েছি মরিচ আর সরিষার তেল, নেব পেঁপে। দেখুন পেঁপে দিয়ে এই ভর্তাটাকে ভালো করে মেখে নেব লবণ দিয়ে। পেঁপেটা একটু শক্ত আছে, বেশি নরম হয়ে গেলে পেঁপে খেতে ভালো লাগে না, তাই একটু শক্ত পেঁপেই আমি চুলার উপর একটু দিয়ে নেব মেখে। দেখুন পেঁপেটাকে আমি এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে একটু ভেঙে নেব। বেশি নরম পেঁপে কিন্তু একদম পেনা পেনা লাগে, ভালো লাগে না। দেখুন আমার মুগ ডালটাও রান্না হয়ে গেছে, মুগ ডালের ঘন্ট চিচিঙ্গা দিয়ে। আর দেখুন কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। কোনো মশলাই আমি ব্যবহার করিনি, শুধু জিরা ফোড়ন আর শুকনো মরিচ, তাতেই আমার একটা ঘন্ট তৈরি হয়ে গিয়েছে। আমার মুগ ডালটার ঘন্টটা কিন্তু ভালোই হয়েছে। এখানে দেখুন কাঁকরোল ভর্তা, পেঁপে ভর্তা আর কলা ভর্তা। পেঁপে ভর্তার কাঁকরোলটা আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর এখানে মুগ ডালটা রান্না হয়ে গিয়েছে। আর পেঁপে ভর্তাটা, কলা ভর্তাটা ঘি দিয়ে কিন্তু অনেক মজার হয়। আপনারা ঘি দিয়ে কলা ভর্তা একবার খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।